যখন দুজাহানের বাদশাহ 6 বছর বয়স, তখন আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিতেছেন। ওই পাহাড়ের চূড়ায় ডাইকা বলতেছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিত ব্যক্তিকে মরতে হবে। ও কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিসকে পুরান হইতে হবে। আমি বেটা চললাম। কি অবস্থা ছিল! 6 মাস পরে দাদা মারা গেছে। 6 বছর 6 মাস বয়সের থেকে চাচা সিনার ভিতরে ভাতিজাকে নিছেন। উম্মে আয়মান ছিলেন সাথে। উম্মে আয়মান বলেন, আমি মক্কায় নিয়ে আসার জন্য নিচে নামাইছি, উট রেডি করতেছিলাম, তাকায় দেখি মোহাম্মদ নাই। আবার দৌড়ে চলে গেছি, যে দেখি কবরের উপরে শুয়া পড়ে আছে আর চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাব না। জানি না আল্লাহ কি করে সইছে এই চিৎকারকে, কি করে সয়ে নিছে আল্লাহ। ওই দুধের শিশু 6 বছরের বাচ্চা চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাব না। যাবো তো যাবো কোথায়? আব্বা তো নাই, তুইও নাই, একটা ভাইও নাই, বোনও নাই, কার কাছে আমি যাব? আমি জীবনটা তোর কবরকে বুকে নিয়ে কাটায় দিব মা। উম্মে আয়মান বলে, আমি বুঝায় নিয়ে আসি। 3 বছর স্বাভাবিক ছিল না, বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন, পানাহারের কোনো খবর ছিল না। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা দিয়া 3 বছরে ভাতিজাকে স্বাভাবিক করে তুলছেন। তারপরেও 44 বছর এক টানা 10 দিন ভাতিজাকে সিনায় রাখছেন। চলেন চলেন সাতকানিয়ার মানুষ, মনে উঠলো যখন শুনাই দেই। আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা তোমার যে বিশাল বড় মর্যাদা হবে এটা আমি প্রথম দিনই বুঝছি। কয় চাচা কি করে বুঝলেন? কয় কিছু শুনছি কিছু দেখছি। কয় কোথা থেকে শুরু করবেন চাচা? আগে শোনাগুলা বলবেন না দেখাগুলা? তো বলে যা শুনছি তা আগে বলি। বলে তুমি যখন জন্ম নিতেছিলে, সমস্ত বাচ্চা দুনিয়াতে যখন আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর তুমি যখন আসতেছিলা তো সমগ্র জগৎটাকে সুঘ্রাণ দিয়া মোহিত করা হয়েছে। কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎকে সুঘ্রাণ দিয়া মোহিত হইতেছিল, আর তোমার শরীরের ঘ্রাণ ওই মোহিত জগৎকে আরো মোহিত করতেছিল। বলছে তারপর চাচা? বলে সবার গায়ে ময়লা নিয়ে আসে, তোমাকে জানি ভিতর থেকে কে ওয়াশ করে দিছে। সবাই নাভি জমিনে কাটা হয়, তোমার নাভি মার পেটের ভিতরে জানি কে কেটে দিছে। সমস্ত ছেলে সন্তানের মুসলমানি জমিনে হয়, তোমার মুসলমানি জানি মার পেটের ভিতরে কে করে দিছে, মখতুনান। বলছে তারপরে চাচা? বলে তোমাকে যখন রাখা হয়েছে চাদরের উপরে, রাখতে দেরি, তুমি নাকি সেজদায় যেতে দেরি করো না। লম্বা সেজদার পরে তুমি উঠা বসছো আত্তাহিয়াতের সূরাতে, শাহাদাত আঙ্গুলি উপরে উঠে জানি কি বলছো, তোমার আম্মা বলতে পারে না। তারপরে নাকি স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো, দৌড়ে তোমার আম্মা কোলে নিছে। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে নাকি দেরি হয় নাই। কুয়াশা ঘরের ভিতরে ঢুকতেছিল, উপর থেকে আওয়াজ আসতেছিল, গায়্যিবুহা দাতিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে নিয়ে চক্কর কাইটা আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, সমগ্র সৃষ্টি যেন সকালবেলা এই বাচ্চাকে চিনে এবং এর গুণাবলীর সাথে আর নাম জানে। কেননা আরবের নিয়ম ছিল, বাচ্চা হইলেই বাইতুল্লাহর চৌখাটে রাখা হইতো, দরজায় নিয়ে রাখা হইতো। তা আল্লাহ বলে জলদি ঘুরায় নিয়ে আসো সমগ্র জগৎ। একটু পরেই তো সকালবেলা বাইতুল্লাহ নিয়ে যাওয়া হবে। বাইতুল্লাহ যদি দুজাহানের বাদশাকে না চিনে তাহলে খবর আছে, বাস নিতে দেরি, চৌকাটে রাখতে দেরি, বাইতুল্লাহ সমস্ত বালুকণার থেকে এই আওয়াজ আসতে দেরি হয় নাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সালাম বলে ঘুরায় নিয়ে আসো। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি, ফেরেশতাদের, ওয়াল মালাইকা,
ফেরেশতা মিনাল জিন্নি জিন্নাতের ওয়াল ইনসি মানুষের ওয়াল মালাইকা ফেরেশতা ওয়াল ওয়াহশ চতুর্থী হাত্তা তাইর পাখির ভিতরে যে ভালো গুণটা আছে এটাও ঢুকায় দাও। তারপরে উপর থেকে আওয়াজ আসছে আতুহু খুলুকা আদম, এক এক নবীর নাম নিয়ে 20 নবীর নাম নিছেন যে 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাত শীশ, শুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সৌত দাউদ, হুব্ব দানিয়াল, ওয়াকার ইলিয়াস, জুহদ ঈসা, কুওয়াত মূসা, হাইবত সুলাইমান ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনায় ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে বাকি নবী আরো রয়ে গেছে 1.25 লক্ষের ভিতরে মাত্র 20 জন, বাকিগুলার কি করব? তা আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। সুবহানাল্লাহ। কয় ভাতিজা এটা শুনছি, কয় চোখে দেখছেন কি? এটাও বলবো? বলে বলেন। বলে শুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্য হাসতে হাসতে উঠতেছিল, বিকাল যখন হয়েছে তো চক্ষু দুটা বন্ধ করে সূর্য ডুবে গেছে। সূর্য ডুবতে দেরি, তোমাকে চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি 2,40,000 কিলোমিটার দূরে সূর্য দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে 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 তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। বলে তারপরে চাচা? বলে তুমি একদিনের বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিল আর উপরে চাঁদ নাচতেছিল। বলতেছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? তা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়ুহাকিনি, আর আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ামনাউনি মিনাল বুকা, কান্নার থেকে আমাকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলছে ভাতিজা প্রথম দিনই জানছি তোমার বড় মর্যাদা হবে। তো বলছে চাচা আমার মর্যাদা এইখানেই শেষ না, আরো বড় মর্যাদা আমার, আরো বড় মর্যাদা। দুনিয়াতে যতজনের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন, আর আমার সাথে যখন কথা বলছেন তো আমাকে আরো সে বলায় ডাইকা নিয়ে নিজের পাশে বসায় কথা বলছেন। আমার মর্যাদা অনেক ঊর্ধ্বে চাচা, কিন্তু শোনেন চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনার চলবে না। সাতকানিয়ার মানুষ এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কিয়ামতের মাঠে আমার পরিচয় দিয়ে চলবে না, আমার ভিজিটিং কার্ড ব্যবহার করে আপনার লাভ হবে না। দুনিয়ায় মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না, বিষয় হইল দুনিয়া ছেড়া যাইতেই হবে, বিদায় কিনিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। ওয়াজ নতুন কোত্থেকে আনবো? কুরআনটাই বলতে হবে। যখন মেরাজে যেতেছিলেন আল্লাহ রাসূল, আজকে ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আমার মনে আছে 3 বছর আগে যখন আমি ওয়াদিয়ে মুসায় গেছি, মুসা আলাইহিস সালাম যেখান দিয়া শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন মিশর থেকে মাদায়েনে, ওটাকে ওয়াদিয়ে মুসা বলে, তুর পাহাড়ের পদদেশ দিয়া। আর আল্লাহর রাসূল যেই রাস্তায় হিজরতে গেছিলেন ওই রাস্তাও এখন চিহ্নিত করা আছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই রাস্তায় গেছেন। তো আমি ওইখানে যাওয়ার পরে তালাশ করতেছিলাম যে আল্লাহর রাসূল এই কবর থেকে সুঘ্রাণ পাইছেন, টুকায় দেখি কবর কোথায় আছে, কিন্তু সময় হয় না পুরা টুকানের জন্য। আবার যদি আল্লাহ নিয়ে যায় তো তালাশ করব। আল্লাহর রাসূল যখন যাইতেছিলেন তো সুঘ্রাণ মাটির থেকে বাহির হইতেছিল। জিজ্ঞাসা করছে এই সুঘ্রাণ কিসের? তো বলছে বেশি কিছু না, কোন বড় মানুষের না, ফেরাউনের বাড়ির কাজের বুয়া।
কাজের বুয়া বোঝেন? হ্যাঁ, পরিচয় যদি মানুষকে পাল লাগাইতো বা পরিচয় যদি মানুষের জন্য বাধা হইতো, তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন জান্নাতে সুঘ্রাণও পাওয়ার যোগ্য ছিল না, ঠিক না? হ্যাঁ, বিষয় এটা না কে কোথায় বাস করে, এটা বিষয় না কার কি পেশা, এটা বিষয় না কার কার সাথে সম্পর্ক, এটা বিষয় না কে কার পিছে দৌড়ায়, এটা বিষয় না কে কোন গোত্রে জন্ম, এটা বিষয় না কে কোন সোসাইটিতে থাকে, এটা বিষয় না কার কাছে কত সম্পদ, এটা বিষয় না। বিষয় হলো কে জীবনটাকে গড়লো, এটা হলো বিষয়। ছোট্ট জীবন 60-70 বছর বিদায় সাতকানিয়ার মানুষ লম্বা করতে চাইতেছি না, লম্বা হওয়া যে কোনো লাভ নাই, লম্বা হয়ে যাবে, বুঝে আসবে না, মনে থাকবে না, এতে কোনো লাভ নাই। লাভ হইলো এটাতেই যতটুকু বলি কান পাইতা শোনেন, পরিচয় পরিচিতি নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। যিনি নিয়ে আসছেন ওনার কাছ থেকে যাওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা কারো নাই, ঠিক না? চলে যেতে হবে, বিদায় কি নিয়ে যাবো এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আমি পরিচয় পাবো, স্থান পাবো, কি নিয়ে গেলে কবর আমার জন্য রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে, জান্নাতের বাগিচা হবে। কি নিয়ে গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, কবর এই ধ্বনি দিতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হবে, ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হয়ে যাবে, ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। কি জিনিস নিয়ে গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে দেরি হবে না। সাতকানিয়ার মানুষ ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে না লাগে, কবর দাও। এটা হলো পরিচয়। আপনি রিকশা চালান না বাস চালান, এটা আল্লাহর দেখার বিষয় না। রিকশা চালান না প্লেন চালান, আল্লাহর এটা দেখার বিষয় না। কে প্লেন চালায় আর কে রিকশা চালায়, আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখে কে জীবনটাকে গড়ছে, কে যা নিয়ে যাওয়ার তা নিয়ে যাইতেছে কিনা, এটা দেখার বিষয়। এই জন্য জীবনটা ছোট, আপনি কোথায় বাস করেন এটা দেখার বিষয় না। বিষয় হলো আমি জীবনটা করলাম কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করলাম কিনা, কি নিয়ে যাইতে হবে এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আমি এগুলা পাবো। এই জন্য ফেরাউনের বাড়ির কাজের বুয়া কিন্তু সুগ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সুগ্রাণ কই থেকে, বলছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া। বলছে পুরো হিস্টরি আমাকে খুলে বলতে হবে। বলছে এখন সুযোগ হবে না, রাত্রটা বড় ছোট, আপনার সফর বড় লম্বা, সমগ্র জগৎকে ঘুরে আবার এই রাত্রের ভিতরেই মক্কায় ফিরতে হবে আপনাকে। বলছে কোন যত কথাই বলো না কেন, পুরা কাহিনী শোনা ব্যতীত আমি এখান থেকে লড়বো না। উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল আমার বন্ধুকে শোনাও, কি শুনতে চায়? হ্যাঁ কি সময় তো আমার, ঠিক না? ব্রেক লাগায় দিব, যতক্ষণ পর্যন্ত না ছাড়বো ততক্ষণ পর্যন্ত জায়গার থেকে হেলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, হেলানোটা হেলতেই থাকবে, ব্রেক মেরে দিব, ব্রেক। কেন সব সৃষ্টি আমার, কত বছর কেটে গেছে আল্লাহই জানে, এক রাত্রের ভিতরে ঘুরে চলে আসছে, ঠিক না? তো জিবরিল শুনাইতেছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া, এর কবর পড়ছে কি বলে না, হাতের থেকে চিরুনি পড়ে গেছে। তা আল্লাহর নামে উঠাইতেছিল, ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের মেয়ে শুনে ফেলছে, ফেরাউনের নাম উচ্চারণ করে নাই, অন্য একটা অপরিচিত নাম উচ্চারণ করছে। দৌড়ায় জিজ্ঞাসা করছে কার নাম উচ্চারণ করলা? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? আমার আব্বার নাম নিলি না কেন? তো ইমান তো ইমানই হয়, ঠিক না? ম্যাচের কাঠি তো কাঠি হয়, ঠিক না? খোঁচা লাগতে দেরি, জ্বলে উঠতে দেরি হয় না, ঠিক না? ইমানের ভিতরে খোঁচা লেগে গেছে। বলছে তোর আব্বা তো 2 নম্বর, তোর আব্বার নাম নেই নাই। বলে কার নাম নিছিস? বললে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর বাপের রব, সমগ্র জগতের রব। এত বড় কথা ফেরাউনের মেয়ে সইতে পারে নাই, দৌড়ে বাপের কাছে যে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলতেছে বালা, আমি তো বড় খোদা। বলছে না 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 আব্বা, খবর পাওয়া গেছে তুমি নাকি 2 নম্বর।
বলছে কে খবর দিল? বলে আখবারাতনি মাস্তা, আমার কাজের বুয়া খবর দিছে তুমি নাকি 2 নম্বর। আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, আল্লাযী খালাকাক, যে তোকে পয়দা করছে, খালাকানি আমাকে পয়দা করছে, মাস্তাকে পয়দা করছে, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। ডাকো ওকে, ডাকছে তো বলছে কোন রবের খবর দিছো? বলছে রবের পরিচয় জানতে চাও? তো রবের পরিচয় তুলে ধরছে, আল্লাযী রব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্বা বিনতাক ওয়া রাব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তারপরে ঈমান জোশে চলে আসছে, আল্লাহর পরিচয় পুরো খুলে তুলছে, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আফুর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك। এটা হলো তোরার আমার রব। বস আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না, বলে পরিণতি ভয়াবহ ভয়াবহ হবে। বলছে ফাকদি মা আনতা কাস, যা মনে চায় তা করতে পারিস, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো করাই, ঢালো তেল, জ্বালো আগুন। টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল, দেড়া দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছিল, উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহসানি, দুঃখিত হইস না আমার বিচ্ছেদে, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজবাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে একত্রিত হব। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও তেলে ঢেলা দিছে, তার রুহ চিৎকার দিতে দিতে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি, ভয় পাইস না, ওয়ালা তাতাসালজালি, পিছলা যাইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা। কিন্তু মা তো মাই হয়, উপরের দিকে দেখতেছে আর হাত উঠাইতেছে, চোখের পানিতে বুক ভাসতেছে। ফেরাউন বলছে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত, কোনো আশা? বলে 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি যদি আশা পুরা করিস। বলছে তোমার আশা পুরা করা হবে। বলে উপরে তাকায় কি দোয়া করতেছ, কার কাছে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন কুটি নারাজ হয়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয়েও না, তাহলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে। সাতকানিয়ার মানুষ, বিষয় হইল এটা, কি নিয়ে যাবো, এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো? যুবক তুমি পাবে, কি নিয়ে গেলে পরিচয় পরিচিতি পাবে? আজকে তো যুবক দাম জানে না, সে তো মনে করে এইভাবেই বুঝি জীবন। না না, হাদিসে কুদসির ভিতরে আছে ইন্না লিল্লাহি শাবাব, কিছু যুবক আল্লাহর এরকম আছে যে কিছু যুবক, ইন্না লিল্লাহি শাবাব, কিছু যুবক এরকম আছে যাদেরকে আল্লাহ দেখলেই বলে লাউলা ইয়া শাবাব, ইন্না লিল্লাহি শাবাব। আল্লাহর জন্য কিছু যুবক এরকম আছে, যখন আল্লাহ তাদেরকে দেখে তা আল্লাহ চিৎকার দিয়ে বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর কারণে পারি না। আছে কিছু যুবক এরকম আছে, আছে দুনিয়াতে আছে, আছে। আবার আছে আল্লাহ নিজেই বলতেছেন ইল্লা লিল্লাহি মাশাইকা রুকআ, কিছু আল্লাহওয়ালা এরকম আছে যারা সব সময় মাথাটাকে ঝুঁকায় রাখে। এরা যদি না থাকতো
তাইলে এই অবস্থা হতো। আবার আল্লাহ বলেন কিছু মহিলা এরকম আছে, গরম যতই হোক হাতে মোজা পায়ে মোজা, ঘর থেকে যখন বাহির হয় তো পুরো পর্দার সাথে বাহির হয়, এদেরকে যখন দেখি তো লজ্জা পায়। আছে, এই জন্যই তো দুনিয়াটা টিকা আছে, নাহলে দুনিয়া টিকা থাকতো না। বিদায় জায়গায় চলে আসছি আমি, যেখানেই বাস করি তাতে কিছু আসে যায় না। বিষয় হলো বিষয়, কিনিয়া আমি যাব, কিনিয়া গেলে আল্লাহ আমাকে চিনবে, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পাবো, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচিতি পাবো, কিনিয়া গেলে স্থান পাবো, কিনিয়া গেলে সমস্ত আশার জায়গা জান্নাতে আমি যেতে পারবো। দুনিয়া আশার জায়গা, দুনিয়া আশা পুরা করার জায়গা না। যুবকরা তো জানে না, ভাবছে দুনিয়ার ডিস্কোই বুঝি শেষ, আর কোনো ডিস্কো নাই। ও যুবক, জান্নাতের ডিস্কো তো তুমি শুনো নাই, দেখো। দুনিয়ার ডিস্কো তো কয়েক সেকেন্ডের হবে, কয়েক ঘন্টার হবে, জান্নাতের ডিস্কো 40 বছরের হবে। তোমার দুনিয়ার ডিস্কোর থেকে কয়টা কালার বাহির হয় বলো? হাদিসের ভিতরে আছে, পড়ে দেখো। শুয়া থাকবে যুবক, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা থাকবে। হঠাৎ যুবকের মনে উঠবে দুনিয়ার ডিস্কোর কথা। সব ব্লুটুথ আল্লাহ দুনিয়া শিখাইয়া দিছে, শেয়ার হিট দুনিয়ায় দিয়া দিছে। শেয়ার হিট আর ব্লুটুথের মাধ্যমে চলে যাবে ওদের দিলের ভিতরে। যুবকের দিলে কি আসছে তো দুইজনেই চারজনেই বলবে, যুবক কোন গান্দা ডিস্কো? দুনিয়ার গান্দা ডিস্কো? তো বলবে আমার মনে আসছে। তোমরা জানলা কি কইরা? বলে ব্লুটুথ দুটোটাই ওপেন আছে, তোমার দিলে যা আসবে আমার দিলে চলে আসবে। এই জন্যই তো ব্লুটুথ দিছে দুনিয়ায় আল্লাহ। হ্যাঁ, বলবে শুনবা ডিস্কো? তো দুইটা পায়ের দিক থেকে উঠবে, দুইটা মাথার দিক থেকে। পায়ের দুইটা নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার দুইটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। কয়জন হবে? চারজন, ঠিক না? পাও কয়টা? 8টা। চারজনের পাও কয়টা? কয়টা? 8 পায়ের নুপুর থেকে, জঙ্কার থেকে, প্রত্যেক জঙ্কার থেকে 8 লক্ষ কালার বাহির হবে। 8 লক্ষ। কত? সাতকানিয়ার যুবক ভালো করে শোনো, কি ফেসবুক আর কি ইন্টারনেট, কি হোয়াটসঅ্যাপ আর ভাইবার, কি ইমু আর কি শিমু, এর ভিতরে সারাদিন পড়া থাকো, ঠিক না? হ্যাঁ, না বুঝলা নিজের দাম, না বুঝলা নিজের কাম। হায় যদি বুঝতা দাম, রাগ হয়ে যাবো সাতকানিয়ার যুবকরা। কত যুবকই তো কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? জুতা বোঝেন? বোঝেন না মনে হয়, বার্মিস জুতা না কিন্তু। আবার হ্যাঁ, কি সারা বাংলাদেশ এখানে আসে ভাঙ্গা পড়ে একটা সময়, ঠিক না? হ্যাঁ, যায়া বেশি বারবার তাকাইছে তো বুঝা ফেলছে, এর দিকে তাকায়, পায়ের থেকে জুতা খুলে দেখায় দিছে, একবারে সাইজ করালাম। আরেকবার তাকাইলে, ঠিক না? হ্যাঁ, জান্নাতেও সৈকত রাখা আছে, ওইখানে জুতা দেখাবে না। বাইদাজ আর বাইদাক, সকালে যাইবা একটায়, বিকালে যাইবা আরেকটায়। ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাক, আবার সকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ। ওইখানেও রাখা আছে, যেটার দিকে চাইবা ওইটা তোমার সাথে হাঁটতে হাঁটতে চলে আসবে। সুবহানাল্লাহ। এতটুকু মুস্ক দিয়া, এতটুকু আম্বর দিয়া, এতটুকু কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, যদি 7 সমুদ্রের ভিতরে থুতু দেয় তাহলে মধুতে রূপান্তরিত হবে। যদি পাও খুলা দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি শুধু একটা দাঁত দেখা দেয় তো পুরো জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুলখানি লড়ায় দেয় তো তারাতির দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। কার পিছে দৌড়াইতেছে? 60-70 বছর হইতো, আর কি 60-70 বছর হইতো। নাচতে নাচতে আসবে। প্রথম যে 8 লক্ষ কালার বাহির হবে নুপুরের জঙ্কার থেকে, সর্বশেষ জঙ্কার শেষ হবে 40 বছর পরে। এই 40 বছরে আর একবারও এই কালার রিপিট হবে না, রিপিট। দ্বিতীয়বার আসবে না, নতুন নতুন
8 লক্ষ নতুন নতুন আসতে থাকবে কালার। হ্যাঁ, কি ডিস্কো দেখছো? প্রত্যেক শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে আনা। আল্লাহর সাথে দেখা করতে যাবে, আসবে, ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে আল্লাহ